আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? ত্রিকোণমিতির একটা ম্যাথ নিয়ে আসছি, সেটা হচ্ছে সাইন থিতা ইকুয়াল 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলা বের করো। এটা হচ্ছে বের করতে বলছে। যারা এসএসসি 26 ব্যাচ আছো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, এখানে যেটা জানতে চাইছে সাইন থিটা হচ্ছে 3/4, তাহলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত দ্বারা কি বুঝাইছে? সাইন থিটা তো দেওয়াই আছে। আমি অন্য একটা ভিডিওতে বলছিলাম যে ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে মোট 6টা। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সাইন, কস, তারপর হচ্ছে কোসেক, তারপর হচ্ছে সেক, তারপর হচ্ছে টেন, তারপর হচ্ছে কট। আচ্ছা, এর মধ্যে সাইনেরটা আমার দেওয়া আছে, সাইন থিটা কত দেওয়া আছে 3/4। আর বাকি যেগুলো দেওয়া নেই, অর্থাৎ বাকি যে আরো 5টা আছে, এই 5টা ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি করতে হবে আমাকে? বের করতে হবে। এটা হচ্ছে এই ম্যাথটা আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে বের করবো সেটা যদি একটু দেখাই। এটা একটু মুছে দিই, এগুলো হচ্ছে আমি বের করবো, ঠিক আছে? তো এগুলো মুছে দিলাম। আচ্ছা, এখন আমাদের যেটা দেওয়া আছে কি সাইন থিটা হচ্ছে 3/4। আমাদের একটা জিনিস জানতে হবে, সাইন থিটার আরেকটা ফর্মুলা আছে। সাইন থিটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে সাইন থিটার একটা ফর্মুলা, যেটা হচ্ছে ত্রিকোণমিতিক সরি সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড করে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে সাইন থিটার একটা ফর্মুলা। তাইলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে সাইন থিটার এখানে ফর্মুলা কি বলছিলাম? লম্ব বাই অতিভুজ। তাহলে তিনের মানটা কি? তিনের মানটা হচ্ছে লম্ব। এই যে লম্বর জায়গায় 3 বসাইলাম, আর 4 কি? 4 হচ্ছে আমার অতিভুজ। এই যে অতিভুজ। তাহলে আমাকে কি বের করতে হবে? ভূমি বের করতে হবে। আমি যদি ত্রিভুজটা একটু নাম দেই এবিসি। আচ্ছা, আমার একটা পিথাগোরাসের ফর্মুলা আছে আছে সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে কার ফর্মুলা? এটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। পিথাগোরাস, বিজ্ঞানী পিথাগোরাস, তার ফর্মুলা। পিথাগোরাস উপপাদ্য বলা হয় আর কি, ঠিক আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে আমাদের লম্ব কোনটা আছে? লম্ব হচ্ছে আমাদের এবি স্কোয়ার, প্লাস ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি স্কোয়ার। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার। তাহলে আমাদের লম্ব কত দেওয়া আছে? লম্ব দেওয়া আছে 3 স্কোয়ার। বিসি হচ্ছে আমাদের ভূমি, যেটা দেওয়া নাই। এসি হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজটা দেওয়া আছে 4 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, বিসি স্কোয়ার আর হচ্ছে 16। 9টাকে যদি দুই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে? 9টাকে ওই পাশে পাঠাই দিলে আমার হয়ে যাবে হচ্ছে 16 - 9। 16 থেকে 9 চলে গেলে কত থাকে? 16 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে 7। আর যে এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ার দুই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে গেল? √7 হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমি কি বের করলাম? আমি বের করলাম এই যে বিসি এর মান কত বের করলাম? সেটা হচ্ছে √7 বের করলাম। কার সাহায্যে? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আর কি। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রথম স্টেপ, ম্যাথটা করার প্রথম স্টেপ। আচ্ছা, যারা লাইভে দেখতেছেন তাদের জন্য একটু বলে রাখি আর কি। আহ, এটা হচ্ছে আমি ম্যাথগুলো রেকর্ড করতেছি। তো হোপফুলি আপনারা রেকর্ড আকারে এই ম্যাথগুলো পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে কম্পিউটারে রেকর্ড করতেছি ম্যাথ। হোপফুলি আপনারা এটা পেয়ে যাবেন আর কি, আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে ভিডিও আকারে পেয়ে যাবেন আর কি। আচ্ছা, আচ্ছা, যেখানে ছিলাম এখানে বলছে আমাদের এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলছে। তাহলে আমি প্রথমে যদি cos থিটা বের করতে যাই, তাহলে cos থিটার আমাদের একটা ফর্মুলা শেখা লাগবে। cos থিটার একটা ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের ভূমি কত ছিল? চিত্র অনুযায়ী, ভূমি আমি বের করছি √7, আর অতিভুজ বের করছি কত? 4। মানে অতিভুজ আগের থেকে দেওয়া ছিল, ভূমিটা বের করছি √7। তাহলে ভূমির পরিবর্তে আমি কি বসাই দিব? √7। অতিভুজের পরিবর্তে বসাই দিব 4। তাহলে cos থিটার মান কি হলো? √7/4। আচ্ছা, এরপর যদি কোসেক বের করতে যাই, কোসেকের ফর্মুলা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ কত দেওয়া ছিল? উচ্চভুজ, এই যে অতিভুজ কত? 4 দেওয়া ছিল। আর লম্ব কত? চিত্রটা একটু যদি দেখি, লম্ব হচ্ছে এই যে 3। তাহলে লম্ব হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে কোসেকের ভ্যালু। আরেকটি ইন্টারেস্টিং বিষয় যদি খেয়াল করো, কোসেক কার বিপরীত? কোসেক হচ্ছে সাইনের বিপরীত। সাইন কত দেওয়া ছিল? সাইন দেওয়া ছিল 3/4। তাহলে কোসেক কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে, তার মানে 4/3 হয়ে যাবে। হইলো 4/3। এই যে কোসেকের ক্ষেত্রে 4/3 হয়েছে আর কি। আচ্ছা, এরপরে যদি আসি আহ সেক থিতা। সেক হচ্ছে কজের বিপরীত, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজটা উপরে উঠে যাবে আর ভূমিটা হচ্ছে নিচে নেমে যাবে আর কি।
4/√7। আচ্ছা, এরপরে যদি আসি সেটা হচ্ছে আমাদের টেন থিটা বলা হয়। টেন থিটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি। টেন থিটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমার লম্ব কত দেওয়া ছিল, আমি যদি চিত্রটাতে যাই, লম্ব দেওয়া আছে 3 আর ভূমি দেওয়া আছে √7। তাহলে লম্বের জায়গায় আমি 4 বসাই দিলাম, ভূমির জায়গায় হচ্ছে √7 বসাই দিলাম। সরি, লম্বটা কত ছিল, লম্বটা ছিল 3, তাহলে এখানে লম্বের জায়গায় হবে হচ্ছে 3, 4 ছিল হচ্ছে অতিভুজের মান, 3/√7। আচ্ছা, এরপরে আমি আরেকটা আছে, শুধু একটাই বাকি আছে, সেটা হচ্ছে কট থিটা। কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। টেন আর কট হচ্ছে একে অপরের বিপরীত, তাহলে ভূমিটা হচ্ছে উপরে উঠে যাবে √7 আর লম্বটা নিচে নেওয়া যাবে √3। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলি আমার কাছে জানতে চাইছিল, একটা দিয়ে দিলে আমাদের হচ্ছে বাকি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমি বের করতে পারি আর কি। আশা করি বুঝাইতে পারছি। এই ম্যাথের সাহায্যে কিন্তু আমি ত্রিকোণমিতির যে প্রত্যেকটা ফর্মুলা সেটাও কিন্তু শেখা হয়ে গেল, পিথাগোরাসের উপপাদ্য সেটাও কিন্তু শেখা হয়ে গেল আর কি। ঠিক আছে, পিথাগোরাস উপপাদ্য কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার। আচ্ছা,